আজ একটা বহুত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি বলতে চাইছি, যেটা আমাকে আজকে শিখতে পেলাম। ওটা অ্যাকচুয়ালি টাইম ফ্রেমে রিলেটেড আছে। টাইম ফ্রেম রিলেটেড মতলব, যেমন সাপোজ আমি জিনিসটা বলছি, আজকে মার্কেট আমি যেটা বলি, ঠিক আছে, আজ মার্কেটে এখানে সকালে হাই ফেলের উপর এখানে মার্কেট কী ছিল, বুলিশ ছিল, ক্লিয়ার বুলিশ কিন্তু, ঠিক আছে। আমি এটা তো ফিউচারের ডাটা, তো এখানে বোঝা যাবে না, কিন্তু ক্লিয়ার বুলিশ আছে। এর প্রিভিয়াস যদি ডাটাটা দেখিস তো এখানে মার্কেট বাইং সাইডেই ছিল, ঠিক আছে। যাই হোক, বাইং সাইড ছিল। তারপর আমি বাইং করেছিলাম 2 মিনিট না 3 মিনিটের। আমি টাইম ফ্রেমটাকে খুলি, আগে তো 3 মিনিটটা খুলে দেখি, তারপরে বলছি। সাপোজ প্রথমত এখানে যেমন কী হয়েছিল, আগে 3 মিনিটে ক্যান্ডেল খেয়ে সাপোর্ট হলো, তার আগে উপরে কী হলো, রেজিস্ট্যান্স হলো। তার রুল হিসাবে কী, রেজিস্ট্যান্স আর সাপোর্ট যদি আমরা পেয়ে যাই, তাহলে সাপোর্ট আর বাইং করলে বাইং চলা উচিত, কিন্তু এটা চলেনি। কেন চলেনি? এর এর আলাদা কারণ আছে। কারণ কি, 5 মিনিট টাইম ফ্রেমে, কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে এখানে এই জায়গাটাতে কী হয়েছে, একটা হ্যামার হয়েছে, যেটা ভিতরে ঢুকে আছে। যাই হোক, এর সাথে অনেক ব্যাপার আছে, আমি এখন আগে বলি ধীরে ধীরে। তো আগে আমি 2 মিনিট টাইম ফ্রেমটা খুলি যে কী হলো, ঠিক আছে। তো প্রথমত আমি এখানে সাপোর্টে বাইং করলাম। ফার্স্ট সাপোর্ট এখানে এইটা হলো, চল ঠিক আছে, এটা ভুল হতে পারে, এখানে ডাইরেক্ট সাপোর্ট হচ্ছে, তো ডাইরেক্ট সাপোর্টে বাইং করা উচিত নয়। কেন উচিত নয় ওটা আমি বলবো, তো তার আগে আমি বলে দিই। তো যেহেতু যেটা আমরা জানি নর্মালি কী করে সাপোর্টে বাইং করি, তো ফার্স্ট সাপোর্ট চল ঠিক আছে ফেল হলো, তো এইটা হলো সেকেন্ড সাপোর্ট। তাহলে এখান থেকে তো চলা উচিত না, কিন্তু এখান থেকে চলেনি। তাহলে তো এখান থেকে যদি চলেনি, তাহলে নিশ্চয়ই এখান থেকে তো চলাই উচিত 110%। 3 নম্বর সাপোর্ট হচ্ছে, কিন্তু এখান থেকেও চলেনি। তারপর ফাইনালি এখান থেকে চললো। তাহলে কি আমি সারাদিন দিন রাত কি আমি বাইঙে করতে থাকবো? অ্যাকচুয়ালি এটা নট। তো এর আসল কাহিনী কী ছিল চলে বলি এবারে। তার আগে আমি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, যেটা আমি আজকে মিস্টেক করলাম, যে ডাইরেক্ট সাপোর্ট এখানে বাইং করলাম, ঠিক আছে। এই সাপোর্টটাতে আমি ডাইরেক্ট বাইং করলাম, যেটা আমার করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ কি, ডাইরেক্ট সাপোর্টে তখনই বাইং করা যাবে, একটা রুল আমি বানিয়েছিলাম। আমি অনেকটা ভুলে গেছিলাম, এই জন্য আমি পারলাম না। ধরো বাইং সাইড গেল, রিট্রেসমেন্ট করলো, এখানে সাপোর্ট নিল, উপরে গেল, আবার রিট্রেসমেন্ট করলো, এখানে আবার রিট্রেসমেন্ট করলো, আর 50%-এ আবার এখানে সাপোর্ট বানাচ্ছে, তাহলে কিন্তু এখানে বাইং করতে পারি। কেন? কারণ কি, মার্কেট একটা কি ফরমেশনে চলছে, একটা হায়ার হাই ফরমেশনে চলছে, ঠিক আছে। বুঝতে না তো কী বলতে চাইছি, এটা একটা মার্কেট একটা হায়ার হাই ফরমেশনে চলছে, তবে এটা চলবে। বা আরও হায়ার করলে আবার এখানে সাপোর্ট বলে আবার বাইং করতে হবে, কারণ এই একটা হায়ার হাই ফরমেশনে চলছে। কিন্তু এখানে ওরকম কিছু হয়নি, ঠিক আছে। এখানে একটা রিট্রেসমেন্ট তো নিয়েছিল, এটা বহুত লম্বা রিট্রেসমেন্ট, তারপরে এখানে ছোটো রিট্রেসমেন্ট তো নেয়নি না, একদম চলে গেলো একবারে। তো এটাকে এরকমভাবে তাহলে কাউন্টিং করা যাবে না। তার মানে এখানে সাপোর্টে বাইং করতে হবে। তার মানে প্রথম সাপোর্টে যে বাইং করলাম এটা ভুল ছিল, তার মানে আমাকে বাইং কোথায় করতে হতো, এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে। এটা তো ফার্স্ট আমার এন্ট্রি হওয়া উচিত লজিক্যালি, সাপোর্টে, কিন্তু এটাও চলেনি। এই সাপোর্ট, তারপরে আবার সাপোর্ট, ওটাও চলেনি। তারপর ফাইনালি কী হলো, এই সাপোর্টটা চললো। কেন এটা চললো? এবারে আমি বলি এবারে। তারপর 3 মিনিট টাইম ফ্রেমও আমি দেখালাম, যে এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট হলো, যেখানে উপরে রেজিস্ট্যান্স হলো, উপরে এই পয়েন্টটাতে রেজিস্ট্যান্স হলো, আর এই পয়েন্টে সাপোর্ট হলো, তাও এটাও চলেনি। কেন এমনি কেন হলো, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি এর কারণ আছে। কারণ কি, 5 মিনিট টাইম ফ্রেমে, এখানে 5 মিনিট টাইম ফ্রেমে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, যেটার জন্য আজকে আমার লস হলো। করিব ঠিকঠাকই লস হয়ে গেলো, মানে $150 মতো লস হয়ে গেলো। তো মানে অ্যাকচুয়ালি আমি বারবার করে বাইং করছিলাম, তো বারবার করে এসএল হিট হয়ে যাচ্ছে, কিন্তু লজিক্যালি তো আমি ঠিকই করছিলাম, তাও এরকম হলো, তো আমার কিছু করার ছিল না, ঠিক আছে। যাই হোক, তো ফাইনালি আমি এখানে মেন পয়েন্টে কী ছিল, যে যদি টপ পয়েন্টে মানে এই যে টপ পয়েন্টে যদি রেজিস্ট্যান্স বানিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু সাপোর্টে বাইং করতে পারি। কিন্তু মেন পয়েন্ট ওটা নয়, মেন পয়েন্ট তো এটাও আছে এখানে জিনিসটা, যেমন 3 মিনিটও তো রেজিস্ট্যান্স বানিয়েছিল, তাহলে 3 মিনিটের সাপোর্টটা কেন চলেনি? কারণ কি, দেখ, মার্কেটে তোকে একটা জিনিস দেখতে হবে, যে সবথেকে বড় টাইম ফ্রেমে মানে রেজিস্ট্যান্স বানিয়েছে। যেমন সবথেকে বড় টাইম ফ্রেম এখানে কি আছে, 5 মিনিটে। 10 মিনিটে যদি খুলে দেখবি তো এখানে কোনো রেজিস্ট্যান্স বানায়নি, হ্যামার ক্যান্ডেল হয়েছে, কিন্তু রেজিস্ট্যান্স কিছু বানায়নি। 15 মিনিটও বানায়নি, তার মানে আর উপরেও গেলেও কোনো লাভ নেই, ঠিক আছে। তার মানে আমার মতলব কি বলতে চাইছি, 5 মিনিটের হায়েস্ট
5 নম্বর মিনিটে মার্কেট এখানে রেজিস্ট্যান্স বানিয়েছে, তার মানে যে সাপোর্টটা যে হবে, যেহেতু সাপোর্টে যে বাইং করবি সেই সাপোর্টটা 5 মিনিট টাইম ফ্রেমেই হতে হবে। ওকে, তো এবার ক্যান্ডেল খাওয়াতেই বাইং করবো। তো এখানে একটাও প্রথমত আগের যে একটাও ক্যান্ডেলে কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমে সাপোর্ট ক্যান্ডেল বানায়নি। ফাইনালি লাস্টে কি হলো, এই পয়েন্টটাতে 5 মিনিট টাইম ফ্রেমে সাপোর্টটা বানিয়েছে, আর এক্স্যাক্টলি এখান থেকে কিন্তু মার্কেটটা তারপরে গেল। এবারে এটা পরের কথা যে এটা সাস্টেন করতে পারলো না, কিন্তু মার্কেট এই সাপোর্টটা থেকে ফাইনালি মার্কেটে গেল। ঠিক আছে, যেমন এখানে যে জিনিসটা বললাম একটু আগে আমি, যে এখানে মার্কেট এখন হায়ার হাই ফরমেশনে চলছে, তো এখানে যখন রিট্রেসমেন্ট আসবে, এখানে যখন সাপোর্ট বানাবে তো আমি এখানে বাইং করতে পারি ডাইরেক্ট সাপোর্টে। ঠিক আছে, কিন্তু এখানে এখানে আমি যে ডাইরেক্ট সাপোর্ট এখানে বাইং করেছিলাম জুমের টাইম ফ্রেম, এটা কিন্তু দরকার ছিল না। সাপোর্টে বাইং করতে পারতাম, কিন্তু ওটা চলেনি। কেন চলেনি ওটা বলে দিলাম, যে 5 মিনিট টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমে আমার রেজিস্ট্যান্স হয়ে গেছিলো বলে আমাকে 5 মিনিট টাইম ফ্রেমে সাপোর্টটা খুঁজতে হতো, আর এই জন্য আমাকে বারবার আমাকে স্টপ লস হিট হলো। যে এখানে আমি 3বার আমার স্টপ লস হিট হলো। ফার্স্ট এখানে বাইং করলাম, তারপর আবার বাইং করলাম, তারপর আবার বাইং করলাম, 3বার হলো, 3বার হলো, 3বার এখানে সাপোর্ট হলো, আমি বাইং করলাম। এরপর আমি ভাবলাম কি বাইং তাহলে চলবে না, তাহলে আমি কী করলাম, সেলিং করলাম। এবার কী করবো, এবার লোক কী ভাববে যে এখানে ভাই 3বার বাইং করলাম, বাইং চললো না, তো নিশ্চয়ই তাহলে লোক সেলিংই প্ল্যান করবে। তো আমি সেলিংই প্ল্যান করলাম। তারপর এক্স্যাক্টলি আমি এদিকে কোথায় সেলিং করেছিলাম, এদিকে কোথায় এখানে সেলিং করেছিলাম 3 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেল খেয়েছিল। ঠিক আছে, আমি যদি দেখাই তো হ্যাঁ, এখানে আমি সেলিংটা করেছিলাম, যেটা এক্স্যাক্টলি পারফেক্ট ছিল। যে সেলিং সাইডের ভিউ থাকতো তো ক্যান্ডেল খেয়েছিল। ঠিক আছে, কিন্তু এটাও ফেল হয়ে গেল। কেন? কারণ কি আমার ওভারভিউ ভুল ছিল, বাইং করা উচিত ছিল, কিন্তু কী করে বুঝবো যে বাইং কোনটা চলবে। তো এখানে আমি ফেসে গেলাম, যেটা আমার নসিবে ছিল এটাই, বারবার করে আমি বাইংও ফাঁসলাম, সেলিংও ফেসে গেলাম, দু সাইডে ফেসে গেলাম। এটা আমার কিছু করার ছিল না। ঠিক আছে, যেটা আমার খারাপ লাগছে এই জন্য, কারণ কি মেন কথা আমি প্রফিটে আসানিতে পাস হয়ে যেতাম $250, কিন্তু এখন আমাকে $250 তো পরের কথা, এখন আমার লসটা রিকভার করতে আমার হালত খারাপ হয়ে যাবে। ঠিক না, আর অনেক কাছাকাছিও চলে এসছে আমার টোটাল যেটা আমার রিস্ক থাকে ওটা। তো এখন দেখা যাক কী হয়, আপাতত বাদ দিই। তো এটা বহুত ইম্পর্ট্যান্ট জিনিস ছিল, যেটা আমি বলে দিলাম। ভিডিওটা বড় হয়ে গেলো, কিন্তু দেখা উচিত এটা। যেমন এখানে আমি এবারে জিনিসটা বলছি ওভারভিউটা। যেমন এখানে মার্কেট 5 মিনিট টাইম ফ্রেমে বাইং করলাম, এরপর এখানে মার্কেটে হায়ার হাই করে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই বেশি দূর তো যেতে পারবে না, কারণ হায়ার হাই করে যখন যায় তো বেশি দূর মার্কেট যেতে পারে না। কারণ এখানে উপরে গেল, নিচে এলো, তাও ঠিক আছে, অসুবিধা নেই। একবার উপরে গেলো, এরকম আবার নিচে এলো, আবার রিট্রেসমেন্ট করলো, আবার উপরে গেল, আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে। তো এটা একটা খারাপ জিনিস, রেজিস্ট্যান্স হওয়া উচিত ছিল না, তাও হলো। আর মিডিলে এখানে একটা অ্যাগ্রেসিভ ক্যান্ডেল বানালো, যেটা আমাকে একটা এক্সিট পয়েন্ট বলছে এই ক্যান্ডেলটা, যেখানে আমি এক্সিট করে দিতে পারি। যে হায়ার হাই করে যাচ্ছে, হায়ার হাই ফেল হলো। যাই হোক, তো এখানে না এক্সিট করলো বি হায়ার হাই ফেলের পর এই পয়েন্টটাতে এক্সিট করা যেত, এই পয়েন্টগুলোতে। ঠিক আছে, তো মার্কেট যেহেতু এইটা কি করেছে, হায়ার হাইটাকে যে চলছিল, এটা এখন মার্কেট ফেল হয়ে গেল। তো এখন আমার মেবি হয়তো মার্কেট নেগেটিভ হয়ে গেছে, কারণ কি যদি মার্কেট সাস্টেন না করে তো ফেল হওয়াটা মেবি জায়েজ আছে। তো এখন আমি দেখা যাক কী হয়। আপাতত আমার মনে হয় যে মার্কেট সেলিং সাইডে যাবে, বাস এটাই বলার ছিল।